ঈদ মানেই তো আনন্দ, নতুন জামা, ভালো খাওয়া-দাওয়া, তাই না? কিন্তু এর বাইরেও কি কিছু আছে? হজরত মির্জা মসরুর আহমদের একটি অসাধারণ খুতবা ঈদের এই পরিচিত ধারণাকে একদম নতুন একটা গভীরতায় নিয়ে যায়। চলুন আজ আমরা সেই গভীর অর্থটা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে? এই যে ঈদ, এটা কি রমজানের একটা সমাপ্তি? মানে ১ মাস ইবাদত করলাম, ব্যাস শেষ? নাকি এটা আসলে নতুন কিছু শুরু? খুতবাটি ঠিক এই জায়গাতেই আমাদের চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? ঈদের মূল ফোকাসটা আসলে নতুন পোশাক বা মজার খাবার-দাবার না, আসল ব্যাপারটা হলো কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা। কোন জিনিসের জন্য? ওই যে পুরো রমজান মাস জুড়ে আল্লাহর কাছাকাছি আসার একটা বিশেষ সুযোগ পাওয়া গেল, ঠিক সেটার জন্য। এটাই ঈদের আসল স্পিরিট। তো রমজানের পর এই যে একটা আধ্যাত্মিক গতি তৈরি হলো, এটা ধরে রাখব কিভাবে? এর চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে খুব পরিচিত একটা আয়াতে। এমন একটা আয়াত যা আমরা প্রত্যেক নামাজে পড়ি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই। আচ্ছা, এই আয়াতের শব্দগুলোর ক্রমটা কি কখনো খেয়াল করা হয়েছে? দেখুন, প্রথমে বলা হচ্ছে নাবুদু, মানে আমরা ইবাদত করি, আমরা চেষ্টা করি। তারপর বলা হচ্ছে নাস্তাইন, মানে আমরা সাহায্য চাই। কেন? কেন চেষ্টার কথা আগে আর সাহায্যের কথা পরে? খুতবাতে এই ক্রমের মধ্যেই একটা অসাধারণ শিক্ষা তুলে ধরা হয়েছে। এই ক্রমটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা বিরাট নীতি প্রতিষ্ঠা করে দিচ্ছে। আর সেটা হলো, ঐশী সাহায্য পাওয়ার পূর্ব শর্তই হল আমাদের নিজেদের আন্তরিক প্রচেষ্টা। মানে আগে নিজের পক্ষ থেকে যা যা করার তার সবটুকু করতে হবে, তারপরই আল্লাহর সাহায্যের প্রশ্ন আসে। খুতবাতে বিষয়টা বোঝানোর জন্য একটা দুর্দান্ত উদাহরণ দেওয়া হয়েছে, একজন কৃষকের উদাহরণ। ভাবুন তো, একজন কৃষক কি প্রথমে বৃষ্টির জন্য দোয়া করতে বসে যায়? না, সে প্রথমে জমি তৈরি করে, মাটি চাষ করে, যত্ন করে বীজ বোনে। অর্থাৎ তার পক্ষে যা যা করা সম্ভব সে তার সবটুকু করে। তারপর সে আকাশের দিকে তাকায়, বৃষ্টির জন্য প্রার্থনা করে, এমন কিছুর জন্য যা তার নিয়ন্ত্রণের বাইরে। এর মানে কি? মানে হলো নিজের কাজটা না করে শুধু ফলের জন্য হাত পাতা। এটা আসলে ঠিক প্রার্থনা না। খুতবাতে বলা হয়েছে এটা অনেকটা আল্লাহকে পরীক্ষা করার মতো একটা ব্যাপার, যা থেকে আমাদের কঠোরভাবে সাবধান করা হয়েছে। আচ্ছা, চলুন এবার বিষয়টাকে আরেকটা দারুণ দৃষ্টিকোণ থেকে দেখি। খুতবাতে একটা সুন্দর তুলনা করা হয়েছে। বলা হয়েছে রমজানের পর একজন মমিনের অবস্থাটা হয় ঠিক যেন একটা নতুন ধবধবে সাদা পোশাক পরা মানুষের মতো। এখন প্রশ্ন হলো, কার সতর্কতা বেশি থাকে? যার পোশাকে আগে থেকেই ময়লা লেগে আছে তার, নাকি যার পোশাকটা একদম নতুন, ধবধবে পরিষ্কার তার? উত্তরটা তো আমরা সবাই জানি। ঠিক তেমনি রমজানে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হবার পর আমাদের সেই পবিত্রতা রক্ষা করার জন্য আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত, তাই না? এই যে পবিত্রতা আর আল্লাহর নৈকট্য আমরা রমজানে অর্জন করি, এটা আসলে একটা মূল্যবান সম্পদের মতো। কিন্তু কথা হচ্ছে, যখনই কারো কাছে কোনো মূল্যবান সম্পদ জমা হয়, তখন কিন্তু একটা ঝুঁকিও বেড়ে যায়। খুতবার এই কথাটা একেবারে মনে গেঁথে নেওয়ার মতো। চোর কিন্তু সেখানেই হানা দেয় যেখানে মূল্যবান কিছু থাকে। একটা খালি ঘরে তো চোর যায় না। তো আমাদের এই আধ্যাত্মিক সম্পদ চুরি করার জন্য কিন্তু একজন চোর ওত পেতে থাকে, আর সে হলো শয়তান, বা আমাদের নিজেদের ভেতরের আত্মতুষ্টি। তাহলে এই সম্পদ রক্ষা করার উপায় কি? খুতবাতে এর জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত বুঝতে হবে যে এখন বিপদটা আরও বেশি, তাই আগের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আর সবচেয়ে বড় কথা, রমজানের ভালো অভ্যাসগুলো ধরে রাখতে হবে এবং সবসময় আল্লাহর কাছে সুরক্ষা চাইতে হবে। মনে রাখতে হবে, সম্পদ অর্জনের চেয়ে তার রক্ষা করা কিন্তু আরও কঠিন। চলুন আমরা আবার সেই মূল প্রার্থনাটাই ফিরে যাই। ইয়াকা নাবুদু। এখানে কি বলা হয়েছে? আমি ইবাদত করি? না, বলা হয়েছে আমরা ইবাদত করি। এই একটা মাত্র শব্দ আমরা পুরো প্রার্থনার অর্থকে একটা ব্যক্তিগত স্তর থেকে একটা সামাজিক দায়িত্বের পর্যায়ে নিয়ে যায়। এই আমরার চেতনা মানে কি? এর মানে হল আমাদের দোয়া শুধু নিজের জন্য নয়,
বরং আমাদের চারপাশের মানুষ, আমাদের সমাজ, এমনকি পুরো মানবতার জন্য। এর মানে হলো অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করা, ঐক্য আর ভালোবাসার জন্য কাজ করা, আর অন্যকে দোয়ার উপহার দেওয়া। আমাদের ইবাদত ততক্ষণ পূর্ণই হবে না যতক্ষণ না আমরা এই দায়িত্বগুলো পালন করছি। খুতবাটি সবশেষে আমাদের লক্ষ্যের দিগন্তটাকে অনেক অনেক বড় করে দেয়। আমাদের বলা হচ্ছে ব্যক্তিগত আনন্দ বা মুক্তি শেষ কথা নয়। আমাদের আসল ঈদ তো হবে সেদিন যেদিন সারা পৃথিবীতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত হবে আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির পতাকা উড়বে। তার মানে চূড়ান্ত ঈদটা কোনো ব্যক্তিগত উৎসব নয়, এটা একটা বৈশ্বিক শান্তির অবস্থা। আমাদের নিজেদের আধ্যাত্মিক যাত্রা আর পুরো মানবজাতির কল্যাণ, এই দুটো জিনিস আসলে আলাদা কিছু নয়, একে অপরের সাথে একেবারে জড়িয়ে আছে। একটার উন্নতি ছাড়া অন্যটার উন্নতি সম্ভবই না। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি প্রকৃত ঈদ মানে হয় শান্তি আর ভালোবাসায় ভরা একটা পৃথিবী, তাহলে সেই পৃথিবীটা গড়ে তোলার জন্য আজ ঠিক এই মুহূর্ত থেকে আমরা প্রত্যেকে অন্তত একটা কোনো পদক্ষেপ নিতে পারি।